সেই সময় এখান থেকে পানি নিত নাকি? মানে এই কুয়াতে শিয়াল পড়ে গেছিল, পরে তুলছে কিভাবে? পরে দাঁত দেখে কয় যে মানুষ ফেলে দিছে। উপরে উঠা দিত। আপনি কখন উঠছেন ছাদে আসে? হ্যাঁ তাই নাকি? খেলাছি, বড়ি খাইছি, বাদাম খাইছি এই ছাদে। তো ভিউয়ার্স, কত অদ্ভুত ব্যাপারটা। এখানে উনি ছোটবেলায় এই যে ছাদ উপরে যেটা দেখতে পাচ্ছেন, ছাদের যে উপরে সিলিং নেই, সেই ছাদে উনি বসে বাদাম খেয়েছেন। ৭১-এর যুদ্ধের বহু নিষ্ঠুর ঘটনার সাক্ষী এই জমিদার বাড়িটি। রাতের আধার নামলেই যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করে জমিদার বাড়ির এই ভবনগুলো। ধাতুর ঘর, অবশ্যই বিষাক্ত পোকামাকড় তো থাকবেই, যেটা আমার মনে হচ্ছে। আমি খুবই ঝুঁকি নিয়ে আসলে ভিডিওটা করছি। এখানে এভাবে করে ভেতরে যাওয়াটা, প্রবেশ করাটা ঠিক হবে না। কখন সাপ এবং বিষাক্ত পোকামাকড় আক্রমণ করে বসে বলা যায় না। খুবই ভয়ঙ্কর অবস্থা। এই যে দেখুন দেখুন দেখুন, এখানে একটি ভিউয়ার্স দেখুন, এই ঘাটের ইটগুলো দেখে বোঝা যাচ্ছে এখানে একটা রাজকীয় শান বাঁধানো একটা ঘাট ছিল, যার ধ্বংসাবশেষ সেখানে দেখা যাচ্ছে। সেই সময়ে রঙিন আলোয় বাইজির নাচ গানে মুখরিত থাকত এই বাড়িটির জলসাঘর। রাতের আধার নামলেই ভবনগুলো থেকে আজও ভেসে আসে যুদ্ধের সময়কার নিষ্ঠুরতার চিৎকার। বগুড়া শহর থেকে রওনা দিলাম শাহজাহানপুর উপজেলার দিকে। আজকের গন্তব্য হচ্ছে মাদলা জমিদার বাড়ি। শাহজাহানপুর উপজেলার মাদলা নামক জায়গায় ৪০০ বছর পুরনো সেই জমিদার বাড়িটি অবস্থিত। বগুড়া থেকে রওনা দেওয়ার ৩০ মিনিট পরেই পৌঁছে গেলাম সেই শাহজাহানপুরে। মাদলা হাট থেকে পূর্ব দিকে সামান্য এগিয়ে মাদলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশ দিয়ে জমিদার বাড়ির মূল রাস্তা। দুই ধারে প্রাচীন বৃক্ষের ভেতর দিয়ে পাকা রাস্তা নিয়ে যাবে প্রধান ফটকের দিকে। চোখে পড়বে ঘাট বাঁধানো বিরাট পুকুর, যা একসময় জমিদার পরিবারের লোকজনেরা ব্যবহার করতেন। বাড়ির চারিদিকে উঁচু প্রাচীরের বেষ্টনী এবং মোট ৬০টি ফটক নিরাপত্তায় পাইক পেয়াদারা দায়িত্ব পালন করতেন। এখন দেখা যায় শুধু একটি সিংহদ্বার। জমিদার বাড়ির গোড়াপতন করেন জমিদার বিশ্বনাথ সরকার। প্রায় ৪০০ বছর আগে মোগল আমলে জমিদার বিশ্বনাথ সরকার বগুড়ার নবাবের কাছ থেকে এই জমিদার বাড়ি প্রাপ্ত হন। জনশ্রুতি আছে, জমিদার বাড়িতে আগে প্রায় সন্ধ্যায় রঙিন আলোয় বাইজির নাচ গান আর সুরের নেশায় মুখর ছিল এই বাড়িটির জলসাঘর। জৌলসবিহীন ভগ্নাবশেষ এখন স্মৃতিচিহ্ন বহন করে। ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময়ে তালাবদ্ধ অবস্থায় থাকা পুরো জমিদার বাড়িটির ধন সম্পদ ব্যাপক হারে লুট করে নেয় দুর্বৃত্তরা। স্বর্ণের গহনা, আসবাবপত্র থেকে শুরু করে জমিদার বাড়ির দরজা জানালা পর্যন্ত খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। কথিত আছে, মুক্তিযুদ্ধের সময় দুর্বৃত্তরা ১ মাস ধরে এই জমিদার বাড়িটি লুণ্ঠন করে। তো ভিউয়ার্স, আমি এখন আছি এই মাদলা জমিদার বাড়ির পুরনো যে ভবনটি, সেই ভবনটির কাছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি পুরনো জরাজীর্ণ বাড়ি। এটি ছিল নাকি মাদলা জমিদার বাড়ির পুরনো সেই বাড়িটি। আর তারপরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব নতুন হয়েছে। তো একেবারে গা ছমছমে অবস্থা এখন এই চারপাশের পরিবেশের। চলুন
আমরা একটু ঘুরে ঘুরে চারপাশের ভবনগুলো দেখি। খুবই ভয়ঙ্কর লাগছে দেখতে, এতটা ঝোপঝাড় চারপাশে হয়েছে। ভিতরে প্রবেশ করার মতো অবস্থাই নেই যে ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো, তবুও দেখাতে হবে, যেতে হবে ভিতরে, ইতিহাস সব তুলে ধরার চেষ্টা করব। মানে আগে কি অবস্থা ছিল? আগে জমিদার আসলো, সহায় সম্পত্তি আসলো, বাঘ আসলো, তারপরে বাঘ কি মানে জীবন্ত বাঘ ছিল? জীবন্ত আসলো, বাড়ি ঘরত আবার ওই কাঠের আছে, পুতুল আছে, ওয়াত আসলো, রথ রথ হ্যাঁ রথের মেলা হচ্ছিল না, ওই এই দিক দিয়ে বের হয়ে ওই বিয়ের গাছতলা হাটের উপর গেছে, আবার হাটের উপর থেকে আবার এই বাড়িতে আসছে। আগে জমিদার আসলো। আগে এই যে ভাঙা ভবনটা দেখতেছি, এটার কি এমন অবস্থা ছিল? আগে ভালো আসলো, জাকজমক মানে এটাই কি প্রধান কক্ষ ছিল? হ্যাঁ মানে প্রধান বাসা ছিল? হ্যাঁ। এখন এলে বাড়ি ঘর আছে লুটপাট হলো। ছোটবেলায় আপনি এখানে আসতেন? হ্যাঁ আমাকে সামনে বেরিয়ে করতুম, পাশে বেরিয়ে। মানে এখানে দেখছেন আপনি? ওরা আগকার মানুষ। হ্যাঁ তা তো অবশ্যই। মানে জমিদারদের দেখছেন? হ্যাঁ দেখছি, জমিদারদের বংশধরদের বা জমিদারদের দেখছেন? সব দেখছি। মানে ওরা প্রজাদের সাথে কেমন ব্যবহার করতো? ভালোই ব্যবহার করছে, ভালো ব্যবহার করতো। মানে ওনাদের সেই সময় খুব ছিল না, মানে সম্পদ এগুলো সব? হ্যাঁ এখনো জমি সম্পদ এখনো আছে, ছেলে মেয়ে আগেকার মতো নাই আর? না না কম আছে আর? কম আছে। আর আগে ভালো ছিল, এই জায়গার ঘাট ছিল, এই পুকুরে। মানে এটা এই যে এটা পুকুর ছিল না? হ্যাঁ হ্যাঁ এটা ঘাট। পুকুর তো আছেই, ঘাটটা ছিল এখানে। এই যে এই ঘাট ছিল এটা। হ্যাঁ 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 হ্যাঁ। মানে এখানে গোসল করতো নাকি? এই যে ঘাটের যে ইট সেগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ ঘাটের ইট ওগুলো। এই পুকুরে কি এই একটাই ঘাট ছিল? এই পুকুরে একটা, ওই পুকুরে একটা আছে। ও মানে পুকুর দুইটা? এই শরিকেরা এই পুকুরে গোসল করতো, আর ওই শরিকেরা ওই পুকুরে গোসল করতো। ও মানে দুইটা ভবন ছিল, এই ভবনের যে শরিকরা ছিল তারা এখানে গোসল করতো। তো তখন তো আপনার পানি পরিষ্কার ছিল? হ্যাঁ এখনো আছে। এখন গোসল করে না তো মনে হয়। এই যে ঘাটের ইট দেখেই বোঝা যাচ্ছে যে ঘাট আছে। হ্যাঁ ভিউয়ার্স দেখুন, এই ঘাটের ইটগুলো দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা রাজকীয় শান বাঁধানো একটা ঘাট ছিল, যার ধ্বংসাবশেষ সেখানে দেখা যাচ্ছে। তো আপনি সেই সময় এখানে গোসল করছেন নাকি ছোটবেলায় এসে? হ্যাঁ হ্যাঁ তাই গোসল করছি, গোসল করতে হাঁটতে হাঁটতে মাছ ধরে লেগেছি। জমিদাররা এবং সাধারণ মানুষ একসাথে গোসল করলে সমস্যা হইতো না? কিছু বলতো না? না মানে সবাই একসাথে গোসল করতো? এই জায়গায় কাঁঠালের গাছ তো আছে, বড়ির গাছ আসলে আমরা বড়ি কুড়েছি। মানে বাগান টাগান ছিল নাকি? এই ভবনটা আপনি ভিতরে তখন প্রবেশ করছিলেন যখন ভালো ছিল? আমরা আসিছি, এখন তো গাছ ফলে না। কোথায় কি ছিল বলতে পারবেন? ভবনটার কোথায় কি ছিল? ওই যে সামনে ইন্দিরা আছে, এই জায়গাটা আসি তো ইন্দিরা? ইন্দিরা মানে কুয়া? কুয়ালা ইন্দিরা পাকা। হ্যাঁ। আসি তো মানে পানি তুলতো ওইখান থেকে, তাই না? মধ্যে আছে, সামনেও আছে, এই জায়গাতে আছে তো আছে। ভিউয়ার্স আমরা জমিদার বাড়ির একটি ইন্দিরার কাছে যাচ্ছি, একেবারে জঙ্গলের মধ্যে ছেয়ে গেছে। ওরে বাবা, সেই সময় এখান থেকে পানি নিত নাকি? নিয়ে এই শরিকেরা ব্যবহার করছে, আর ওই শরিকেরা বাড়ির মধ্যেই আছে। এখন তো তলানি দেখা যাচ্ছে, তখন মনে হয় পানিতে তলানি দেখা দিত না? না এখন সব বুনজছে। এরা যেটা শিয়াল পড়ছিল। শিয়াল পড়ছিল? মানে এই কুয়াতে শিয়াল পড়ে গেছিল? হ্যাঁ। পরে তুলছে কিভাবে? পরে দাঁত দেখে কয় যে মানুষ ফেলে দিছে, একে যে শিয়াল। ও শিয়াল ছিল ওটা? হ্যাঁ। মানে শিয়াল মানে নিজে নিজে পড়ে গেছে? ঝাঁপ দিছে, পড়ে গেছে। তো এই যে এটা কি দরজা ছিল এদিক থেকে ভিতরে প্রবেশ করা যায়? যাবি জানে এদিক দিয়ে জানে। তো ভিউয়ার্স আমরা এখন এই ভবনগুলোতে প্রবেশ করি। আর কি দেখছিলেন এই কুয়া ছাড়া? আর কি আছে মানে দেখার মতো ভিতরে? আসেন আসেন। তো ওনার সাথে প্রবেশ করি। উনি যেহেতু এই জমিদার বাড়ি ছোটবেলায় দেখেছিলেন, ভালো অবস্থায় দেখেছিলেন। এগুলোতে তো বাতি রাখতো। ছবি তুলে হ্যাঁ আগে সে আসলে
এখন এইগুলা ভালো অবস্থায় দেখছেন আপনি এই বাসাগুলো এই কক্ষগুলো? হ্যাঁ তুষু বাবু ফাইনু বাবু মানে ওরা এখানে বসবাস করতো, আপনি এগুলা দেখছেন? হ্যাঁ রুম এই যে ভিতরে কক্ষগুলার উপরের রং কি ছিল বলেন তো? রংটা মনে আছে? সাদা ছিল, কালো ছিল? রং তো দেখাই যায়। ওই এই রংটা সেই সময়কারী না? হ্যাঁ হ্যাঁ তো লাল রং দেখা যাচ্ছে। হ্যাঁ লাল আছে, যে ইয়ে কালার আছে। আজ থেকে কত বছর আগের হবে এই বাসাটা? মেলা বছর আমরা ভয়েই তো দেখছি, তখন সুন্দর আছিল। মানে কক্ষগুলো তখন আরো সুন্দর ছিল। তো দেখেন এখন কি অবস্থা। তো ভিউয়ার্স, ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর এই দেখেন এই কক্ষটির অবস্থা। চারপাশে ছাদ নেই, ছাদ এখন তো নাই। উপরে তো ছাদ ছিল, ছাদে ওঠার কি সিঁড়িও ছিল মনে হয়? হ্যাঁ সিঁড়িটা আগে জায়গা এগুলো তুলে নেওয়া। এখন তো ওইখানে এই যে এই দেয়ালগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এখানে সুন্দর আছে, মানে ডিজাইন করা ছিল, নকশা ছিল। হ্যাঁ, উপরে এখন ছাদ নেই। না সিঁড়িটা এই জায়গাতে ছিল, সিঁড়ি এখানে এই যে উপরে উঠা যেত। আপনি কখন উঠছেন ছাদে আসে? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ তাও বয়স কখন কত হবে আপনার তখন? বললে বাপ মা মরে গেছে, আর তো আমাকে খেয়ে তাও কোন ক্লাসে পড়তেন বা কত? না পড়াশোনা করিনি, পড়াশোনা করেন নাই মানে? তাও ধরেন যে ছোটবেলা থেকে মারা গেছে, লেখাপড়া করাইনি। ও, তো আপনারা আসে উঠে যাইতেন উপরে? জমিদারের যারা পরিবারের থাকে? আমরা এয়ারপোর্টে খেলাছি, বড়ি খাইছি, বাদাম খাইছি এই ছাদে। তো ভিউয়ার্স, কত অদ্ভুত ব্যাপার দেখেন। উনি ছোটবেলায় এই যে ছাদ উপরে যেটা দেখতে পাচ্ছেন, ছাদের যে উপরে সিলিং নেই, সেই ছাদে উনি বসে বাদাম খেয়েছেন। আমরা বসি খেলিছি, খেলিছি। আর ওই মধ্যে বাদামের গাছ আছিল, গাছ বাদাম সেগুলো খাইছি, জাম্বুরো খাইছি, বড়ি খাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কত আগেকার স্মৃতি দেখেন। এখন ওই জায়গাটা নাই। এটা সিঁড়ি আজ ভেঙে গেছে। এই পাশেও তো একটা কক্ষ ছিল না? এই যে এটা একটু দেখি। এটা মনে হয় বারান্দা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আর ওটাই রুম। আর এটা ছিল রুম। তো এই রুমটাতেও উপরে ছাদ নাই। নাই, ওরা আগেকার। তো এইখানে এই বাসাটাতে কয়জন মানুষ থাকতো মনে আছে আপনার? তুষু বাবু থাকে চলে, ফাইনু বাবু থাকে চলে, আর ওই মানে দুইটা ইয়া থাকতো? দুইটা সরি, ভোলা বাবু। মানে দুইটা পুরুষের দুইটা পরিবার থাকতো নাকি এরকম কিছু এই পুরো বাসাটাতে? হ্যাঁ। ও, মানে এইগুলা আপনার সব মনে আছে না স্পষ্ট? কোথায় জানলা ছিল, কোথায় আপনার ইয়া ছিল, এগুলো সব স্পষ্ট মনে আছে? জানলা, আজ জানলা। হ্যাঁ জানলা। এই যে এটা হলো দরজা। এটা তো দরজা ছিল, ওই পাশে বের হওয়ার দরজা। এখানে ওই মন্দির, পাশেও আছিল দরজা। এখানে মন্দির কোনটা ছিল? মন্দির আছে তো বেরি। না এই বাসাটার মন্দির কোনো ছিল না, না? এক জায়গাতেই ওরা পূজা ও, করে। মানে সবাই এক জায়গায় গিয়ে পূজা হ্যাঁ, করতো। এরা যে ভাগ্যে ছিল, জেঠো চাচা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা কই চাচা, ওরা কয় জেঠাই, জেঠাই মশাই। তাহলে এইটা ছিল আঙিনা এই বাসাটার। ওই পাশেও একটা বাসা কক্ষ ছিল, যেটা দেখে বোঝা যাচ্ছে ওই ওখানে। সব দেখছেন কি দেয়ালগুলোর কি অবস্থা হয়েছে? সামনে হ্যাঁ, এরা শরীর কাজ লয়, এক জায়গাতে পূজা করছে। তাহলে পুরাতন ভবন এটা। আর ওই পাশেও ছিল নাকি পুরাতন ভবন? ও পাশে ওগুলা নতুন করে বানাইছে? হ্যাঁ হ্যাঁ, মানে পুরাতন এটা ছিল, এটা এভাবে করে খালি এটা আছে, আর বাকি সবগুলো নতুন করে বানাইছে। আচ্ছা, এইটা কি ছিল? এই যে এইটা, এই যে দেখা। ওরা গরু খাই দিচ্ছিল, তারি তারি। ও, ওনারা গরু পালতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইখানে গরুদের রাখা হতো আর কি, মানে গরুরা তারি আছে, তারি। গোয়াল ঘর বলে এটাকে আর কি। গোয়াল ঘর ছিল তখন, মানে গরু যেখানে রাখে আর কি নাকি? এর মধ্যেই থাকে, মানে গরুরা এখানে খাবার খাইতো? খাবার খাসে এর মধ্যেই থাকিছে। ও, এখানেই থাকতো? তো বেশি গরু তো মনে হয় থাকতো না, দেখে তো মনে হচ্ছে। দুধ একটা দুধ খাওয়ার জন্য পাইলিছে। ওই পাশে কিছু ছিল নাকি ওই দিকে? না না না, ওই দিকে সদিয়ে দিকে। এখনো গেলাম নতুন করে করে ছেলে থাকে। এখনো বংশধররা তো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই বাড়ির যে বংশধররা, সব ইন্ডিয়া গেছে। ও, ইনারা চলে গেছে ভারতে, ভারতে। কিন্তু ইনারা আছে আর কি। হ্যাঁ, ইনাদের নাম কি যারা আছে? একজন নাম সাধু, একজন নাম তাপস নিম্ব। মানে সবাই তো হিন্দু, তাই না? হ্যাঁ, ও, মুসলমান নেই, সব হিন্দু। মুসলমান ওই দেখেছেন, ওগুলো মুসলমান। ও, আর দুই ভাই আছে। তো ভিউয়ার্স, সেই ভদ্র মহিলা আমাকে সব কিছু ঘুরিয়ে দেখালেন
এই জমিদার বাড়ির যে চারপাশের অংশগুলো ছিল সেগুলো। তবে একটি জিনিস আমার দেখেই গা শিউরে উঠছে, এই আঙিনাটি একসময় কতই না মুখরিত থাকতো এই পরিবারের মানুষজনদের পদচারণায়। এখন একেবারে দেখেন গা ছমছমে অবস্থা, চারপাশে এমনভাবে জঙ্গল, এখন শুধু সাপ এবং বিষাক্ত পোকামাকড়ের আবাসস্থল চারপাশে। এবং এখান থেকে আপনাদের দেখাই এই জমিদার বাড়ির এই দৃশ্যটি দেখুন। একসময় যে এখানে মানুষ বসবাস করত সেটা আসলে মানে কল্পনাও করা যাচ্ছে না যে এখানে একসময় মানুষের বসবাস ছিল। এখন যে ভুতুড়ে অবস্থা হয়ে দাঁড়িয়েছে চারপাশে। আপনাদের এখানের এই কক্ষটি আরেকবার দেখাই। এই দেখুন, ভেতরে প্রবেশ করলে মনে হচ্ছে যে আপনি সহি সালামত যে বাইরে বের হবেন সেই নিশ্চয়তা নেই। কিছু না কিছু আপনাকে আক্রমণ করবে, এমন একটা গা ছমছমে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে এই জমিদার বাড়ির কক্ষটির। এবং এপাশ থেকে যে আরেক কক্ষে যাওয়ার এবং বারান্দাতে যাওয়ার যে দরজা ছিল সেই দরজাটি দেখেন ওই পাশে কতটা অন্ধকার হয়ে আছে। মানে দিনের বেলা এতটা অন্ধকার এই কক্ষগুলোতে, সেটা আসলে দেখলেই গা শিউরে উঠছে। এই যে সূর্য আমার ঠিক মাথার উপরে কিছুক্ষণ পর অস্ত যাবে, তখন এই জায়গাটিতে এক অন্যরকম নীরবতা, অন্ধকার নেমে আসবে, যা আসলে কল্পনা করলেই ভয় লাগছে। রাত্রে আসলে মনে হয় যে এই জায়গাটি একেবারে একটা ভুতুড়ে শুনশান জায়গা। এই কক্ষগুলো দেখুন না কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে। এক সময়কার যত্নে তৈরি করা এই কক্ষ এখন একেবারে গাছপালা, শিকড় বাকড়ের রাজত্বে পরিণত হয়েছে। ভেতরে চলুন প্রবেশ করে দেখি এদিক থেকে। তখন আমি প্রবেশ করিনি সেখানে, এখন করি, চলুন। এটি একটি খুব সম্ভবত শোয়ার কক্ষ ছিল, মানে বেডরুম যেটাকে বলে, কিন্তু এখন হয়ে গেছে আগাছার আতুরঘর এবং গাছপালা, শিকড়ের আতুরঘর। অবশ্যই বিষাক্ত পোকামাকড় তো থাকবেই, যেটা আমার মনে হচ্ছে। আমি খুবই ঝুঁকি নিয়ে আসলে ভিডিওটা করছি। এখানে এভাবে করে ভেতরে যাওয়াটা, প্রবেশ করাটা ঠিক হবে না। কখন সাপ এবং বিষাক্ত পোকামাকড় আক্রমণ করে বসে বলা যায় না। খুবই ভয়ঙ্কর অবস্থা। এই যে দেখুন দেখুন দেখুন, এখানে একটি বের হয়ে যায় এখান থেকে। এখানে আসলে আবার আরেকটি ছোট কক্ষ দেখা যায়। আমার যেটা মনে হচ্ছে এটা সিঁড়িঘর ছিল। এই যে দেখুন সিঁড়িঘরের কি বেহাল অবস্থা। ভেতরে প্রবেশ করে যে আমি ছাদে যাব সেই অবস্থাটি নেই এখন। এবং দেখুন না চারপাশে কি সুন্দর কারুকার্য ডিজাইন করা হয়েছিল সেই সময়, অসাধারণ, মনোমুগ্ধকর। এই যে এপাশেও দেখা যাচ্ছে, এই যে এইখানকার ডিজাইনটি দেখা যাচ্ছে, দেখুন ভয়ঙ্কর লাগছে উপরে, কিন্তু নিচের ডিজাইনটি কত মনোমুগ্ধকর। সব মিলিয়ে এখন এই বাড়িটি ধ্বংস হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। তো ভিউয়ার্স, উপরে অনেক পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছি। সন্ধ্যা হলেই সেই পাখিগুলো এই বাসাটির এই গাছগুলোতে চলে আসে, এখানেই তারা থাকে। তাদের কাছে এটা এখন তাদের স্থায়ী বাসা, যেখানে একসময় জমিদাররা থাকতেন, জমিদারদের পরিবারের লোকজনেরা থাকতেন। সেই জায়গাটি এখন এরকম পশু পাখি এবং গাছপালার স্থায়ী বসবাসের স্থান হয়ে গেছে। খুব সম্ভবত এটি সেই ফটক ছিল। এখন শুধু এই যে পিলারগুলো সেগুলোই দেখা যাচ্ছে, মোটা মোটা পিলারগুলো। কিন্তু একসময় এটা রাজকীয় একটি ফটক ছিল, দেখে বোঝা যায়। এপাশে দেখাই, এপাশে আসলে এদিক থেকে প্রবেশ করার জায়গা ছিল, যেটা বোঝা যাচ্ছে। কিন্তু এখন শুধু উপরের কয়েকটি লোহা দেখা যায় এবং এই পিলারগুলো দেখতে পাচ্ছি।
তবে অনেক মোটা। জমিদাররা শাসন কার্য পরিচালনা করতে বিশাল প্রাসাদ তৈরি করেন। সেখানেই বিচার কার্য পরিচালনা হতো এবং তারা বসবাস করতেন। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত তারা জমিদারি করেন। এই জমিদার বাড়ি সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।